প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে তোমাদের ইংলিশ টিচাররা শেখায় এই যে বাবা, এটা কিন্তু এডুকেশন না, এটা এডুকেশন। তো তোমরা এই যে উচ্চারণগুলো ইংলিশ ঠিকই পারো, কিন্তু বাংলা এই যে শব্দগুলো আমি দিছি এই উচ্চারণগুলো ঠিক মতো পারো কিনা দেখো তো যাচাই করে। আচ্ছা, আমরা দেখি যে এখানে হয়ের সাথে কি আছে, আমরা একটু ভাঙি। ঠিক আছে, এই যে এখানে হয়ের সাথে আছে হ যোগ দন্ত ন। মনে রাখবা যে হয়ের সাথে যদি সাইডে থাকে তাহলে দন্ত ন হয়, আর হয়ের সাথে যদি নিচে থাকে তাহলে সেটা হ যোগ মূর্ধন্য ন হয়। এবার দেখো যে আমার কথা সেটা না যে হয়ের সাথে কি আছে, আমার কথা এটাকে তুমি উচ্চারণ করো কি চিহ্ন, তাই করো কিনা আমাকে বলো। চিহ্নই তো করো, করো না? এবার দেখো যে এর উচ্চারণে কেমন হবে, যে আমাদের বাংলা উচ্চারণে যে কত সমস্যা আছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। দেখো মনে রাখবা যে হয়ের সাথে যে যুক্ত বর্ণ থাকবে তার উচ্চারণ আগে হবে। আমি কি বললাম? হয়ের সাথে যে যুক্ত বর্ণ থাকবে তার উচ্চারণ আগে আসবে। যেমন এটা চিহ্ন না বাবা, এটার উচ্চারণ কি হবে? দেখো হয়ের সাথে কি ছিল? দন্তা ন, তাহলে চিন, তারপরে কি হবে বলো তো? তুমি হো উচ্চারণ করেছো, চিন সিন এরকম উচ্চারণ করেন, বলছো সিন হো, ওকার উচ্চারণ করছো, তার মানে ওকারটা কি তোমাকে দিতে হবে। এইবার বলো তো এই যে এখানে এর মধ্যে কি কি আছে দেখো তো ভাইয়া। এর মধ্যে আছে হলো হ যোগ ম যুক্ত বর্ণ আর কি। ঠিক আছে, এটাকে তুমি বলো ব্রাহ্মণ। এটা কি উচ্চারণ? ব্রাহ্মণ। দেখো ভাইয়া, তাহলে উচ্চারণে আমি কি বললাম যে যুক্ত বর্ণে যা পরে থাকবে সেটা আগে আসবে। তাইলে এখানে উচ্চারণে আসবে প্রথমত কি ব্রাহ্ম, তারপরে কি বলতো? হন। এই যে দেখো মূর্ধন্য ন উচ্চারণে হয়ে যায় দন্ত ন ন। ঠিক আছে, তো এই যে বিষয়টা এখানে হয়ের সাথে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ল। তাইলে এটাকে তোমরা সবাই উচ্চারণ করো আল্লাদি, মাসি পিসি যোগুর বউ, তাই না? এবার দেখো এটার উচ্চারণ আল্লাদি না বাবা, এটার উচ্চারণ কি বলতো? আল হা দি। ঠিক আছে, তাহলে এটার উচ্চারণ আল্লাদি না, হবে কি? আল হাদি। এবার দেখো এটার উচ্চারণ অপরাহ্ন নাকি অপ, তারপরে কি? রান হো। মনে রাখবা যেখানে ওকার উচ্চারিত হবে সেখানে ওকার দিতে হবে। তুমি একটু জানিয়ে দাও তো যে তুমি এই বর্ণের উচ্চারণগুলো আগে থেকে এইরকমই করতা, নাকি আমি যেগুলা বলছি সেগুলা করতা? কমেন্ট করে জানাও কোন ক্লাসটি পেতে চাও এবং কোন ক্লাস সম্পর্কে তোমার ভুল ভ্রান্তি আছে বা জানার আগ্রহ আছে। মনে রেখো, বাংলা মানেই বিপুল পাঠশালা। ধন্যবাদ সবাইকে।